আবারও হুগলিতে পোস্টার পড়ল লকেট চট্টোপাধ্যায়ের নামে। এবার পান্ডুয়া ব্লকের খন্দান চৌমাথা জিটি রোডের পাশে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্ট দেখা যায়, যেখানে লেখা রয়েছে, নিখোঁজ লকেট চ্যাটার্জি খোঁজ মিলল ভোটে, বাড়ি বাড়ি গিয়ে দিদির মুখে মিথ্যে প্রতিশ্রুতি ফুলঝড়ি ফোটে, শান্ত এলাকাকে অশান্ত করতে নেই তার জুড়ি, আসলে সে মানুষ নয় মিছরির ছুরি। এছাড়াও এই পোস্টারে আরও লেখা, দিদি আপনার কাছে আমাদের আবেদন, দয়া করে আমাদের শান্ত এলাকাকে অশান্ত করে তুলবেন না, আমরা দলেরই একনিষ্ঠ কর্মী, আমাদের দল থেকে তাড়াবেন না, সৌজন্যে যুব মোর্চা। অন্যদিকে পান্ডুয়া বিজেপি যুব মোর্চার সভাপতি রূপম ঘোষ বলেন, ভোটের মুখে এগুলো তৃণমূলের কাজ, কারণ দিদি সংসদ থাকাকালীন যা কাজ করেছে তাতেই তৃণমূলের হিংসে হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, এটি সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীকোণ দল, কারণ তাদের দলের বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে মারপিট লেগে রয়েছে, তারই প্রতিফলন এই পোস্টার। তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজ করে না। দেখুন, আমি খবর পেলাম যে খন্দানে কিছু তৃণমূলের লোকেরা তারা দিদির নামে অপপ্রচার করে পোস্টার মেরেছে যে দিদি দেখা পাচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখুন, বিজেপির কাজ নয় মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, কারণ মোদিজির যে গ্যারান্টি সেটা ভারতবাসী জানে, হুগলিবাসীও দেখেছে। আর দিদি কি উন্নয়ন করেছে, দিদি কত কাজ করেছে, সেগুলো তো সব জায়গায় পোস্টারে দেওয়া আছে, দিদি নিজে বলেছে। তো এটা একদম মানুষ বুঝে গেছে যে এটা কোনো জনগণের, এটা কোনো বিজেপির যুব মোর্চার কাজ নয়। কারণ যদি খন্দানের পোস্টারটা আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন ওখানে তলায় লেখা আছে যুব মোর্চা, কারণ যুব মোর্চা কোনোদিনই যুব মোর্চা লিখবে না, কারণ বিজেপির যুব মোর্চার ভাষাটা অন্যরকমভাবে লেখে, যুব মোর্চাকেও লিখবে না, সেটা হয় না, ঠিক আছে। তো দেখুন, 34 বছরের সিপিএম আর তৃণমূল, এরা মানুষকে ভেবেছে বোকা, এতদিন অশিক্ষিত করে রেখেছে, শিক্ষায় বতি করেন, এরা মানুষকে বোকা ভেবে এগুলো করে। তো মানুষ এগুলো জেনে গেছে, হুগলিবাসী ওদের ভাওতা জেনে গেছে। দেখুন, চোরের থেকে আর কি বেশি এক্সপেক্ট করবো, এরা চোর, তো চুরি করাই এদের। ওরা বুঝতে পেরে গেছে যে যাকে 365 দিন দেখা যায়নি, আমরা এর আগে বলেছিলাম তো যে আমাদের আগের সাংসদকে 365 দিন 300 দিন দেখা যেত। 19 সালে জেতার পরে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, একটা তো পূরণ করিনি, এবং হঠাৎ ডেলি প্যাসেঞ্জারের মতো টিকিট কেটে নিয়েছে, ভোটের সময় সে দাঁড়িয়েছে, মানুষের কাছে যেতে বুড়ি মিথ্যা কথা বলছে। তো ওদের দলের লোক যেটা বলেছে সত্য কথা বলেছে, আর ও যে কোনো জায়গায় এসে নিজের বেনিফিট পাওয়ার জন্য অশান্তি করে দিচ্ছে। পান্ডুয়াটা শান্তি জায়গা, শান্ত পরিবেশ, কোনো অশান্তি হয়নি। উনি ইদানিং আসার পরে একটার পর একটা অশান্তি করে যাচ্ছে, তা মানুষ বুঝে গেছে। এবং ওনাকে এই যে 20 তারিখে ভোট, ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবে যে আর লকেট টকেট আমরা চাই না, লকেটকে ওদের দলের লোকেরাও চায় না, যখন পান্ডুয়ার মানুষ কি করে চাইবে, হুগলির মানুষ কি করে চাইবে। তাই 20 তারিখে বুঝিয়ে দেবে, 4 তারিখে ব্যালট খুললেই বুঝে যাবে যে রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ার থেকে প্রায় 2 লক্ষর ব্যবধানে বেশি ভোটে জিতবে। এবার বিজেপি একটা অভিযোগ করছে, এটা তৃণমূলের লোকেরা বিজেপির নামে পোস্টারটা লাগিয়ে ব্লকের দিকে বদনাম করার জন্য, সেটা কি বলবেন? খেয়ে দেয়ে কাজ নেই তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই। আমরা তো তাহলে তো দেওয়ালে সারা পান্ডুয়া ব্লক ছড়িয়ে দিতাম। আমরা অন্ধকারে মারবো কেন, আমরা দিনের বেলায় মারবো। তাহলে ওদের লোকেরা ওকে চাইছে না, আর তৃণমূলের এত দুঃসময় আসেনি যে লকেটের বিরুদ্ধে লিখবে। প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখছি না, মারপিট, ওদের মিটিংয়ে মারপিট হচ্ছে, সব কিছু হচ্ছে প্রকাশ্যে। এবং এটা নিজেদের সিম্পেথি পাওয়ার জন্য রাতের অন্ধকারে এটা করেছে। এবং তৃণমূল কংগ্রেস 20 তারিখে তার ফল পেয়ে যাবে, বাংলা পান্ডুয়া মানুষ, হুগলি লোকসভার মানুষ সেটা বুঝিয়ে দেবে যে 20 তারিখে ভোটের মাধ্যমে এবং 4 তারিখে ব্যালট বাক্স যখন খুলবে, যে রচনা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদধন্য প্রার্থী, এবং উন্নয়নের ভোট হবে, মমতার ভোট হবে, এবং রচনা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জিতবে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।